বছর আগে যারা আমাকে নিয়ে হাসাহাসি করতো আজকে তারাই আমার থেকে জানতে চায় কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং কিভাবে ভিডিও বানাতে হয়। তো নমস্কার, আমি জীবন আর তোমরা দেখছো প্রিন্স জীবন ব্লগ ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিও, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি একটু উৎসাহিত হতে পারি। তো চলো বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিওটা শুরু করে দিই। তো সালটা হলো 2020 আর তখন টিকটক নামে একটি অ্যাপ ছিল ইন্ডিয়াতে, যেটা ব্যান হয়ে যায় পরবর্তীকালে। তো সেই অ্যাপে আমি ভিডিও বানাতাম। তখন আমার কাছে মোবাইল ফোন ছিল না, তখন আমি কি করতাম, আমার দাদার মোবাইল ফোন ছিল, সেখান থেকে আমি ভিডিও ক্রিয়েট করতাম। তখন অতটা জানতাম না, জাস্ট আনন্দের জন্য বা মজার জন্যই বানাতাম। তারপর যখন লকডাউন হলো করোনার জন্য, তখন অনলাইন ক্লাসের জন্য আমাকে দেওয়া হয়েছিল একটি মোবাইল ফোন। তো সেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল যে প্রথমত ভিডিও বানানো যাবে না, দ্বিতীয়ত শুধুমাত্র অনলাইন ক্লাস করতে আমাকে ফোনটা দেওয়া হতো, আর আদারওয়াইজ দেওয়া হতো না। তো যাই হোক, পরে সেটা আমি নিজেই ইউজ করতাম। কেমনভাবে ইউজ করতাম তোমরা তো অনেকেই জানো, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো তখন আমি যখন ক্লাস 7-8 টাইমটাতে যখন আমি পড়ি, তখন ভিডিও বানাতাম। আর সেরকম কোনো কাজই ছিল না, আর টিউশন, তারপর স্কুল তো বন্ধ ছিল অবভিয়াসলি। আর হ্যাঁ, আমি যখন ফোন কিনি তখন কিন্তু টিকটক একটা ব্যান হয়ে গেছে ইন্ডিয়াতে। তারপর আমি যে ফোনটা কিনেছিলাম, তো তারপর কি হলো, মজ বলে একটা অ্যাপ ছিল, তো সেটাতে আমি ভিডিও বানাতে স্টার্ট করে দিয়েছিলাম। তো ওই অ্যাপটাতে ভিডিও বানাচ্ছিলাম ফার্স্ট আমার দাদার মোবাইল থেকে। তারপর যখন আমার নিজের মোবাইল আসে, তখন ভাবলাম যে না, এখন তো লকডাউনে বাড়িতেই আছি, তাই কিছু একটা শুরু করা যাক অনলাইনের মাধ্যমে। তো তখনই কন্টেন্ট ক্রিয়েশন বলো বা ভিডিও ক্রিয়েট বলো, সেগুলো স্টার্ট করলাম। সেগুলো সব টিকটক টাইপের ভিডিও ছিল। তখন আমি ইনস্টাগ্রাম কি জানতাম না, ফেসবুক জানতাম, কিন্তু ফেসবুকে যে ভিডিও আপলোড করে এটা জানতাম না। হ্যাঁ, ফটো আপলোড করতাম তখন ফেসবুকে। আর ইউটিউবের তো কথাই ছেড়ে দাও, তখন আমার কাছে একটা জিও মোবাইল ছিল। তো সেটাতে আমি অনলাইন ক্লাস করতাম। আর আমার যে এখন ফোনটা রয়েছে, তো সেই ফোনটা থাকতো বাবার কাছে। তো অনলাইন ক্লাস যখন স্কুল থেকে হতো, তখন আমি এটাতে করতাম, যেহেতু ভিডিও কলে করতে হতো। আর যখন ইউটিউবে কিছু পড়তাম, তখন পড়তাম জিও ফোনে। তারপর আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট বা টার্নিং পয়েন্ট বলতে পারো, যেটা হলো মজ। তো সেখানে আমি ভিডিও বানাচ্ছিলাম, গত 3 থেকে 4 মাস ভিডিও বানিয়েছিলাম একটা আইডিতে। তো তারপর কি হলো, সেভাবে রিচ এঙ্গেজমেন্ট হচ্ছিল না ওই মজ ভিডিওগুলোতে। আর মনিটাইজ বা মজ ফর ক্রিয়েটারের সিলেকশন হতে হয়, তো সেটাও হচ্ছিল না। তারপর আমাকে একজন রেকমেন্ড করেছিল যে আমি এই আইডিটা বাদ দিয়ে একটা নতুন আইডি ক্রিয়েট করি। তাতে কি হয়েছিল, যে নতুন ক্রিয়েটারদেরকে খুব তাড়াতাড়ি মজ ফর ক্রিয়েটারে সিলেকশন করে দেওয়ার চেষ্টা ছিল এবং মনিটাইজেশনটা দিয়ে দেওয়া হচ্ছিল। তো আমি কি করলাম, এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে, মানে আমার ওটার নাম ছিল জীবন পাল মজি নামে। তো যারা মজ ভিডিও বানায় তারা হলো মজি। তো জীবন পাল মজি নামে একটা একটা আইডি ছিল, যেটাতে আমি ভিডিও বানাতাম। তো তারপর কি হলো, ওটাতে খুব ভালো রেসপন্স পাইনি, তাই ওই আইডিটা ছেড়ে দিয়ে একটা নতুন আইডি ক্রিয়েট করলাম সেই দাদার কথা মতো। তারপর সেই 2 থেকে 3 মাসের মধ্যে ওই যে নতুন যে অ্যাকাউন্টটা বানিয়েছিলাম, সেটাতে প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে গেল। তখন কি হলো, তখন খুব তাড়াতাড়ি মজ ফর ক্রিয়েটারে আমার সিলেকশনটা কমপ্লিট হয়ে গিয়েছিল, মনিটাইজেশন হয়ে গিয়েছিল, এবং বর্তমানে তোমরা দেখতে পারো আমি সুপারস্টারে আছি। আর খুব শীঘ্রই আমি মেগাস্টারে যেতে চলেছি, যেহেতু তোমার 1 লাখ হতে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা মজ অ্যাপে ভিডিও বানাচ্ছিলে বা বানাচ্ছ, তোমরা কি জানো এখন মজ থেকে সেভাবে আর পেমেন্ট দেওয়া হচ্ছে না? তোমরা যারা যারা এই বিষয়গুলি জানো, আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ আমি অনেক কিছু এখানে মিস করছি। কারণ এখানে অনেক কিছু ভিডিও আমি আপলোড করেও সেভাবে আগের মতো আর ইনকামটা হচ্ছে না। তোমরা এই বিষয়ে কিছু জানলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো যাই হোক, এবার আসা যাক আমার ইউটিউবের কথায়। তো তারপর আমি যথারীতি মাধ্যমিক দিই। তো মাধ্যমিক দেওয়ার সময় কি হয়েছিল, তখন আমাদের যে করোনার টাইমটাতে পরীক্ষা হয়েছিল না, তখন কি হয়েছিল, তখন অতটা ভালো প্রিপারেশন থাকেনি যদিও। আর বলা হয়েছিল যে আমাদের পরীক্ষাটা মানে হবে না, ঠিক আছে। আমাদের আগের যে দাদা দিদিরা পরীক্ষা দেয়নি,
তাদের থেকে বুঝে গিয়েছিলাম এই লকডাউনে হয়তো আমাদের পরীক্ষাটা বন্ধ থাকবে। আর খবরে কিন্তু এগুলো দেখাচ্ছিল যে এই বারের পরীক্ষাটাও কিন্তু বন্ধ থাকবে। তো তারপর 1-2 মাস আগে পরীক্ষার তখন জানানো হয়েছিল যে হতেও পারে নাও পারে, কোনো ঠিক নেই। তারপর যখন 1 কি 2 সপ্তাহ আগে যখন জানানো হলো পোর্টাল থেকে যে আমাদের পরীক্ষা হবে, তখন কি বলবো, তখন অনেকটা হতাশ হয়ে পড়েছিলাম, যেহেতু পরীক্ষা হবে না বলে সারা বছরটা কাটিয়ে দিয়েছিলাম। তাই পরীক্ষা হলো। তবে আমি পাস করেছিলাম, ভালোভাবেই পাস করেছিলাম, তবে নাম্বারটা খুব একটা থাকেনি। তো নাম্বার না থাকার সব থেকে বড় কারণ হিসেবে আমার বাড়ির লোক প্লাস গ্রামবাসীর মানে পাড়া প্রতিবেশীরা সবাই আমার এই ভিডিওকে নিয়ে কিন্তু ট্রোল করেছিল। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, কি বলেছে না বলেছে। তো আমি খুব ভালোভাবে কিন্তু মার্কস নিয়ে পাস করেছিলাম। তবে যতটা এক্সপেক্ট করেছিল বাড়ির মানুষ এবং আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা আমি নাম্বার তুলতে পারিনি। যাই হোক, পরবর্তীকালে আমি যখন ক্লাস 11-এ ভর্তি হলাম তখন থেকে ভিডিও ক্রিয়েশনও চলছিল, মানে ভিডিও ক্রিয়েট করছিলাম, প্লাস পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিলাম। আর ক্লাস 11টা কি, 11-এর তো কোনো দামই ছিল না সেই টাইমে। এখন তো আবার সেমিস্টার নাকি সব ধরেছে। যাই হোক, তো আমাদের তখন ছিল না অতটা দাম। তাই যখন ক্লাস 11-এ পড়ি তখন প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকলাম মজাতে, ঠিক আছে। তো সেখানে যখন দেখলাম যে আমার 1-2 মাসের মধ্যে 30,000-40,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তখন ভাবলাম যে এবার এটাকে সিরিয়াসলি নেওয়া যাক। তো তারপর যখন আমি এটাকে সিরিয়াসলি নিলাম তখন খুব ভালোভাবেই কাজ করছিলাম। এই করতে করতে উচ্চ মাধ্যমিক চলে এলো। তো উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর যখন রেজাল্ট এলো তখন খুব ভালো রেজাল্টই করেছিলাম। আমি ফার্স্ট ডিভিশনে খুব ভালো মার্কস নিয়ে পাস করেছিলাম। ভিডিওগুলো যখন প্রচুর মানুষ দেখতে থাকলো তখন আমার খুবই ভালো লাগতো যে এত মানুষ আমার ভিডিও দেখছে, প্লাস এতজন মানুষ আমাকে ফলো করছে, সব থেকে বড় কথা। তো আমার সেটা খুবই ভালো লাগতো। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ারটা একটু কম করতো তখন মজার অতটা পপুলারিটি ছিল না। তখন পপুলারিটি ছিল, এখন নেই। যাই হোক, তখন অনেকে অনেক রকম মন্তব্য করতো ভিডিও নিয়ে, ভালো লাগতো আমার। আর এরই মাঝে আমার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা কিন্তু প্রচুর ট্রোল করতো, প্রচুর হাসাহাসি করতো আমাকে নিয়ে। যাই হোক, অপমানও করতো আমাকে। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, আমি সেই সম্বন্ধে আর কোনো কথা বলতে চাইছি না। এবার বলে আমি ইউটিউব কবে থেকে স্টার্ট করলাম। তো ইউটিউব আমি স্টার্ট করেছিলাম 2024 থেকে, যখন আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এসে গিয়েছিল। তারপর যে 2 থেকে 3 মাস যে গ্যাপটা ছিল, তো ওই গ্যাপে আমি কিন্তু চ্যানেল স্টার্ট করেছিলাম। তো চ্যানেল স্টার্ট করেছিলাম অন্য একটা চ্যানেল, এটা নয়, তোমরা এই ভিডিওটা যেই চ্যানেলে দেখছো এটা নয়। এর আগে একটা চ্যানেল ছিল, সেটা হলো জীবন লাইফস্টাইল বাংলা বলে। তো ওটাতে ব্লগিং করতাম সব থেকে বেশি, আর ওটাতে অত ভালো রেসপন্স পাইনি বলে ওই আইডিটা ডিলিট করিনি, সরি, ওই আইডিটাও আছে, ওটাতে কন্টিনিউ করিনি। এটাতে তোমরা যে ভিডিওটা দেখছো এটাতেই কন্টিনিউ করেছি। আর এটা আমি নতুন করে যে চ্যানেলটা খুলেছিলাম এটা আমি বানিয়েছিলাম ওই 1 বছর হতে যাচ্ছে, এই পুজোর কাছাকাছি এলে 1 বছর কমপ্লিট হবে আশা করছি। তো যাই হোক, এই চ্যানেলটাতে যথেষ্ট গ্রো করেছে এই 1 বছরের মধ্যে, সেটা দেখতেই পারো। আর এখন আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে খুবই কম। তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে রিচটা ডাউন করে দিয়েছে। কেন করেছে, কিসের জন্য হয়েছে বুঝতে পারছি না। ভেরিফিকেশন আরো একবার করলাম, আইডি ভেরিফিকেশন করেছি, দেখা যাক কি হয়। আর তোমরা এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক করো, কারণ আমি চাইছি যে আমার অরিজিনাল যে কন্টেন্টটা সেটা ইউটিউবের কাছে যাক এবং এটা তার ট্রাস্ট হোক যে এটা আমি অরিজিনাল ভিডিও ক্রিয়েট করছি। কারণ কি হয়েছিল, আমার কপিরাইট এসে গিয়েছিল কয়েকটা ভিডিওতে, তো সেটার জন্যই হয়তো এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে আমাকে। তো আমাকে ইউটিউব বানানোর জন্য সব থেকে বেশি যারা রিকোয়েস্ট বা আমাকে বলেছিল বানাতে, তো ফার্স্ট আমাকে একজন বলেছিল, সেটা হলো যখন আমি যখন একটা লাইভ করছিলাম, জাস্ট কথাবার্তা বলছিল, তো একজনকে আমি অ্যাড করেছিলাম, একটা দাদাকে, নামটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। তো ও আমাকে রেকমেন্ড করেছিল তুমি এখানে ভিডিও বানাও, প্লাস এর সাথে সাথে তুমি ইউটিউবেও ভিডিও বানাতে পারো। তখন আমি ভাবতে লাগলাম যে ইউটিউবে ভিডিও বানাবো, ইউটিউবে তো আমরা ভিডিও দেখি বা আমরা সেখান থেকে ভিডিওগুলো এনজয় করি, তো সেখানে কিভাবে ভিডিওগুলো বানানো যায়। তারপর আমার বন্ধু বান্ধব প্লাস কয়েকটা আত্মীয় স্বজন এবং বাড়ির
কয়েকজন আমাকে বলেছিল যে ইউটিউব চ্যানেল খুলতে আর ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে। তো তারপরের যে ঘটনাগুলো সেটা তোমাদেরকে বললাম, যে একটা আইডি ক্রিয়েট করেছিলাম, সেটাতে ভালো রেসপন্স আসেনি। তারপর এই যে তোমরা এই ভিডিওটা দেখছো, এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, তো এটাতে যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছিল মানুষদের কাছ থেকে। আর এখন দেখতে পাচ্ছি যে আমার রিচটা ডাউন, সেটাও তোমাদেরকে আমি জানিয়েছি, কেন হয়েছে সেটাও জানিয়েছি। তারপর আমি যখন কলেজে উঠলাম, তো কলেজে ওঠার পর আমি কলেজে পড়াশুনো করছি, প্লাস ইউটিউব করছি, মজ করছিলাম। তখন আবার ফেসবুকেও দু একটা রিলস আপলোড করছিলাম, এদিকে ইনস্টাগ্রামে একটু অ্যাক্টিভ ছিলাম। তো এইভাবে চলতে থাকলো ব্যাপারটা। আর মানুষ বলতে আমার ওই পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের একটু কি বলবো আপত্তি ছিল ভিডিও বানানো নিয়ে, প্লাস অনেকে অনেক রকম ট্রোলও করতে লাগলো। তো যাই হোক, এইভাবে চলছিল। যখন আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম, তখন কি হয়েছিল, তখন যে আমি নাম্বার পেয়েছিলাম, তো যাই হোক আমি খুব ভালো নাম্বার নিয়ে কিন্তু সব সাবজেক্টেই পাস করেছিলাম ফার্স্ট সেমিস্টারে। আর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এই কয়েকদিন হলো দিয়েছি, এর রেজাল্ট আসতে অনেক দেরি। তো এর কয়েকদিনের মধ্যে আমরা আবার সেকেন্ড ইয়ারে আই মিন থার্ড সেমে উঠতে চলেছি। যাই হোক, দেখা যাক এরপর সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা কীরকম আসে, কীরকম রেজাল্ট আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। আর একটা কথা, যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছো কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েশন করছো অন্য কোনো শর্ট ভিডিও প্ল্যাটফর্মে বা ইউটিউব শর্টস বা যাই হোক মিনি ব্লগ টিনি ব্লগ করছো আর কি, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা নিজেদের মতো করে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাও। তবে হ্যাঁ, এর পাশাপাশি পড়াশোনাটাও খুব জরুরি, কারণ পড়াশোনাটা করতেই হবে, ওটা মাস্ট। তো যাই হোক, পড়াশুনো করো, প্লাস যদি কন্টেন্ট ক্রিয়েশনের কোনো আগ্রহ থেকে থাকে তোমরা বানাতে পারো। আর যারা বানাচ্ছো তারা তাদের কত সাবস্ক্রাইবার্স তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানিও, আমিও দেখবো কতজনের কত সাবস্ক্রাইবার্স হয়েছে। প্লাস যারা ইউটিউবে রেগুলার কাজ করো, রেগুলার ভিডিও বানাও, পোস্ট করো, সাবস্ক্রাইবার্স কম, তারা আমার এই ভিডিওতে কমেন্ট করে দিয়ে যাও। আর যারা যারা কমেন্ট করেছে তাদেরকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে কি হবে, সবাইকে যখন সাবস্ক্রাইব করবে তখন নিজেদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হবে। তো যা লাইন চলে গেল। তো গাইস, লাইন এসে পড়েছে, তাই ভিডিওটা আবার কন্টিনিউ করছি। কোনো রকম সাহায্য যদি আমার থেকে লাগে তোমরা আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য তোমাদের চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং তোমাদের সাহায্য করার। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো। বাই।